রোজ, রোজ একঘেয়েমি না খেয়ে ব্রয়লার চিকেন যদি একটু ভিন্নভাবে রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু স্বাদটা মুখে লেগে থাকবে। এখানে আমি ১ম এ প্যানে তেল দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ ১ম এ বেরেস্তা করার জন্য আপনার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিবেন। পেঁয়াজটা যত শুকনা থাকবে তত পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে হবে। এখানে আমি একটা ব্লেন্ডারের জাগে কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য পানি দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এখন আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। ব্রয়লার চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আর সেই ধনিয়ার পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গরম মসলা। দিয়ে দিলাম টমেটো টুকরো। পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ২ চা চামচ এখানে গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে রান্নার তেল। একদম ভিন্নভাবে আজকে রেসিপিটা দেখাবো। পুরো রেসিপিটা দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন। আমি কিন্তু ২ থেকে ৩ মিনিট ভালোভাবে এটা মেরিনেট করে নিয়েছি। আর এখানে সামান্য শেষের দিকে লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি সাইডে ৩০ মিনিট রেখে দিব। এখন আমি চুলা অন করে দিয়ে রান্নাটা করে নেব। আমি একটা কড়াইয়ে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে একটু মসলার পানিটা দিলাম। এইটুকু পানিই কিন্তু যথেষ্ট, আর পানি দেওয়া যাবে না। কারণ অনেকটা পানি কিন্তু ছেড়ে দিবে যেহেতু টমেটো দেওয়া আছে। এটা ফুটে ওঠার পরে দেখুন, ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু দারুণ একটা কালার এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন টক দই। আপনারাও রোজ, রোজ একভাবে না খেয়ে একটু ব্রয়লার চিকেন ভিন্নভাবে রান্না করার ট্রাই করবেন। দেখবেন যে বাসার সবাই খাওয়ার পরে তো আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা থেকে অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আবার একটু আমি কষিয়ে নিচ্ছি। আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। মাংসটা রান্না শেষ। এই দেখুন একটা পারফেক্ট কালার দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে। আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। এটা কিন্তু সাদা ভাত, রুটি সবকিছুর সাথে এটা খাওয়া যাবে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট ভিডিওতে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।